সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার প্রতি যাপন করে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীর কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক বান্দাস্তনে ভক্তি রেখে চার তরিকার মুর্শিদ আমার দেওয়ান মোহাম্মদ আব্দুল সালাম আল চিশতি নিজামী শাহজাদপুরি বাবাজানের কদম মোবারকে ভক্তি চুম্বন রাখে সেই সঙ্গে আমার মাতা ও পিতা যাদের উসিলা করে এই ধরা দামে এসেছি সেই মাতা পিতার পাক চরণে ভক্তি রেখে কানের উস্তাদ আব্দুল আজিজ দেওয়ান দয়ালের চরণে ভক্তি রেখে বিশ্বের ওলি আব্দাল গাউস কুতুব যে যেখানে আছে প্রত্যেকের চরণে ভক্তি রেখে বিশেষ করে যেই দরবারে দাঁড়িয়েছি পাংশা চাঁদপুরি দেওয়ান জসিম আল চিশতি নিজামী বাবাজানের কদমে ভক্তি রেখে তার সুযোগ্য সন্তান হাতেম আল চিশতি নিজামী বাবাজানের কদমে ভক্তি রেখে তার সুযোগ্য দুটি সন্তান বাবাজান সিরাজুল আল চিশতি নিজামী চাঁদপুরি বাবাজান নজরুল আল চিশতি নিজামী চাঁদপুরি দয়ালদের চরণে ভক্তি রেখে এই দরবারটা যেই দরবারের অধীনে মানিকগঞ্জ ঝিটকা শরীফ হযরত খাজা শাহ সুফি দেওয়ান রশিদ আল চিশতি নিজামী জাহাঙ্গীরনগরী বাবাজানের কদমে ভক্তি রেখে বাবাজান যেই দরবারের অধীনে ছিলেন কলিকাতা খোদাগঞ্জ হযরতে শাহ সাফাতুল্লাহ শাহ বাবাজান এবং তিনি যার অধীনে ছিলেন হযরতে মিসকিন আলী সাফাতুল্লাহ শাহ বাবাজান বাবাজানের কদমে ভক্তি রাখি এবং মানিকগঞ্জ আরেকটি দরবার আছে মানিকগঞ্জ দেওয়ান শাহ আব্দুল রশিদ আল চিশতি নিজামীর আপন ফুফাতো ভাই বাবা কৌসার শাহ ওরফে জিন্দা শাহ বাবা আরেকটা পরিচয় আছে যার দুধ পীরের মাঝার হইছে বাবা রাগে কোনো কিছুই ভালো হয় না রাগে কোনো কিছুই ভালো হয় না ধৈর্য মহতের লক্ষণ কুল মাসওয়া দেখিন আল্লাহ বলেছে আমি তিনটি ব্যক্তির সাথে অবিরত চলাফেরা করি সেই তিনটি ব্যক্তিকে সর্বপ্রথম নম্বরে মুমিন মুত্তাকিন সত্যবাদী আরিফিন এবং তৃতীয় নম্বরে হলো অত্যাধিক যিনি ধৈর্যশীল তাকে মারলেও কিছু কয় না কাটলেও কিছু কয় না আল্লাহ নিজে বলেছে আমি এই তিনটি ব্যক্তির সঙ্গে অবিরত চলাফেরা করি তো বাবা ধৈর্য মহতের লক্ষণ রাগ মানুষকে কিছু দিতে পারে না গেল ওই দরবারের অধীনে আরেকটি দরবার তিনটি দরবারের অধীনে বাংলা ভারত যৌথ ৭০ লক্ষ মানুষ যেই চাদর নিচে এসেছে আহলে বায়াতের নিচে এসেছে সেটা হলো কুষ্টিয়া দায়রা পাঠ মাওলানা মনসুর সাইজি দয়ালের চরণে ভক্তি রাখি এখানে উপস্থিত আছে মানিকগঞ্জ ফকুরহাটি দরবার শরীফের একজন সুযোগ্য খলিফা আমার বাজান সাত্তার পীর কিবলা ওরফে সাত্তার ফকির বাবাজানের চরণে ভক্তি রেখে এই দরবারেরই গোলাম আরেকজন আমার বাজান মোশমারি থেকে আগত উসমান আল চিশতি নিজামী বাবাজানের চরণে ভক্তি রাখি পাশের দরবার আমার বাজান হামর আলী ফকির ওনার ছেলে সন্তানরা এখানে আছে বাবাকি জেগে আছে প্রত্যেকের চরণে ভক্তি রেখে পরিশেষে আসসালামু আলাইকুম থাকলে কোনো হিন্দু সন্তান আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা মানুষ নরকগামী হয় কখন জানেন এটা কি জানা আছে জানা নাই যদি কোনো পীর কোনো ভক্তের কাছে অনুরোধ করে সেই অনুরোধ যদি রাখতে না পারে নিশ্চিতই ভক্ত নরকগামী এটা আমার কথা না এটা জালালউদ্দিন রুমির কথা এটা আমার কথা না
মুশনবী শরীফ প্রমাণ করছে জালালউদ্দিন রুমি লেখক। আমার বাজান উঠে অনুরোধ করেছে যদি কেউ রাখতে না পারেন তাহলে তার কপালে কি হবে সেটা আমি বলে গেলাম। আমার কথা বলিনি, আমি দলিলের কথা বলেছি। কথা শুনে আরো কিছু কথা মনে হয় বাবা। মানিকগঞ্জের বাউল কবি আব্দুল নূর মেহেদি উনি একটা গান লিখেছে বাজান। গান মানেই কথা, কথা মানেই গান। গান শব্দের অর্থ বিচার, গানের শব্দের অর্থ হলো আগে বিচার পরে গান। এর নাম হলো বাউল গান। গানের পাশে গান, এর নাম হলো বাউল গান। বাউল কবি আব্দুল নূর মেহেদি বলেছে, মুরিদ হইছে মনে করছে গেছে রে আপদ বেলায়, মুরিদ হইছে তরিক বোঝে নাই। যদিও ধরছে পীরের হাত, বোঝে নাই কেন হতে হয় বায়াত। বায়াত হইয়া হইছে কি লাভ, আগেও যা পরেও তাই। অর্থাৎ বায়াত হওয়ার আগেও পীর মানে নাই, বায়াত হয়া কিছুদিন মাইনে লাস্টে আর পীর মানে না। কি হইল তাহলে? আগেও যা পরেও তাই। পীরে গেলে ভক্তেরও দ্বারে ডোলবাসী বাজাইয়া গানের আয়োজন করে, রাত জাগিয়া কষাই দরে শেষে দেয় দাওয়াই মালম। মুরিদ হইছে তরিক বোঝে নাই। ভক্ত গেলে পীরের দ্বারে মিথ্যে কথা ভাও পেছালে চালান যায় মেরে। উটের মতো ভক্তি দিয়ে বলে বাজান যাইবার চাই, মুরিদ হইছে তরিক বোঝে নাই। পীরের বাড়ি এসে যারা পীরের বাড়িতে ঘুমায়, যারা এদিক ওদিক ঘোরে বাবা, তাদের কখনো ভালো হয় না। এটা আমি নিজে প্রমাণ, আমি অন্য কাউকে বলি নাই, এটা আমি নিজেকে নিজে বলছি। পীরের বাড়ি এসে যারা ঘুমায়, যারা এদিক ওদিক ঘোরে বাজান, তার কখনো ভালো হবে? কিসের আশা করবে সে? আমি তো পীরের গোলাম। মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া, বায়াত শব্দের অর্থ বিক্রি হওয়া। আমি বায়াত হইছি, বিক্রয় হইছি, মুরিদ হইছি, মরে গেছি। তাহলে আমার পীরে কেবলা যা বলবে আমি তাই শুনবো। আমার পীরে কেবলা এদিক ওদিক নাড়াচাড়া করবে, আমি নড়বো। এর নাম হলো মুরিদ বা বায়াত হওয়া। আমি কি তাই করি? করি না। এই রীতি দেখি বর্তমান, করে নাই এক তোলা ওরা, শুই না মুসলমান, ভেবে কয় বাউল রহমান, এই কর্ম দোষে ফল পাই। কর্ম শব্দের অর্থ হলো কাজ করা। আপনি কাজ করবেন বেতন পাবেন, কাজ করবেন না বেতন পাবেন না, সব কথা বাংলা কথা কয়া গেল। আমার রফিক সাহেব বন্দনা করছে, আমি বন্দনা করব না, এটা আমি আগেই বলেছি। কারণ বন্দনা হয় পালা গানের জন্য প্রথম, যেহেতু পালার ক্ষেত্রটা আসে নাই। যদি উনি পালা প্রশ্ন করত তাহলে চিন্তা ভাবনা করতাম যে কি করব। আমার দেওয়ান জসিম লিখেছে, হবিরে তুই নির্বিকারী, যুগলেই রাখো মন পবন, নিরঞ্জনের নীলাই ভারী কে করে পরম যতন। বাজান, মুর্শিদকে তুমি যেরকম যতন করবে, তোমাকেও অপরে ওই রকমই যতন করবে। ইহার বেশি কেউ আশা করো না। যত করবে গোলামি তত বাড়বে তোমার সালামি। গোলামি তুমি করবে না, তোমার সালামিও পাবে না। সেটা ভক্ত দিয়ে হোক আর নিজের ঔরজাত সন্তান দিয়ে হোক, গোলামি করলে তার ফল আছে, দিতে বাধ্য। আল্লাহ বলেছে, আমাকে একবার ডাক দিলে বান্দা আমি 10 বার ডাক দেই তোমাকে। তাহলে মুর্শিদকে যদি আমি একবার ডাক দিই, মুর্শিদ আমাকে ডাক দিবে না? দিতে বাধ্য। এটা আমার কথা না, এটা দেওয়ান জসিমের কথা। তো আমি আমার জায়গায় থেকে বাজান, আমি আগে একটি গান করব, তারপরে যদি বিচ্ছেদের ভাগ আসে, যদি উঠেও নি কিছু জানতে চাই, যদি গুরু আমাকে দিয়ে বলায় তাহলে বলবো না, শুধু বলবো না, নাকি বাজান? বাবা, আমি প্রায় এই দরবারে আসি। বছরে 2টি অনুষ্ঠান হয়, চৈত মাসের 1 তারিখ,
বাদুরের 12 তারিখ, অনেকেই আপনারা আমাকে চেনেন। আমি আসি, আমি কিন্তু শুধু আমার জন্য বলি না, শুধু এই বাড়ির পক্ষে কথা বলি না, আমি আমার যারা এই দরবারের গোলাম আমি সহ, আমি আমার জন্য তাদের কাছে দয়া ভিক্ষা চাই। কেন চাই? যারা এই দরবারের গোলাম আমার মতো, ও তো আমার ভাই, ভাই না? তাহলে আমার জন্য আমি দয়া ভিক্ষা চাবো, আমার ভাইয়ের জন্য চাবো না, তা কি হয়? হয় না। আমরা যারা আসি তারা যেন মুর্শিদের কদমের দিকে তাকায় থাকি, যে মুর্শিদ যেন কখন আমাদেরকে আদেশ করে। মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া শীতায় বয়ে যায়। সেই কাবায় এসে যদি বাজান ভালো কিছু নিতেই না পারলাম, তাহলে আসলাম কেন? কেন আসলাম? তাই বাংলাদেশের যিনি কাসবের সম্রাট আমার বাজান দেওয়ান আব্দুল রশিদ আল তিস্তি নিজামী, আমার বাবা জানের লেখা একটা গজল আমি গাইব। ভুল ত্রুটি সুরে তালে যদি মার খাই, অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আগেই বলেছি, ক্ষমা করাটা মহতের লক্ষণ। চেনো চেনো আমার মন, বাজান চেনো পাঞ্জাত, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চেনো চেনো আমার মন। পঞ্চচিজে মানব দেহ গড়া। কি কি? আপাতস খাক বাত নূরে ছাপা, আগুন পানি মাটি বাতাস নূরে ছাপা। পঞ্চটা সিস বা পঞ্চটা পদার্থ দিয়ে এই মানব দেহটা গড়া। এই পঞ্চ দেহের মধ্যে পঞ্চটা রুহু। এগুলো যদি আমি না চিনি, তাহলে আমার রাগ উঠলো, আমার শরীরে রাগ উঠেছে, এই রাগটা কোথা থেকে আসলো? আমার চোখে পানি আসে, এই ভাবটা কোন চিজের? আমার মনটা উড়ু উড়ু করে, এই ভাবটা কোন চিজের? কি আছে না উসমান বাজান? এগুলো জানাটাই মুর্শিদের কাছে আসা। তো এগুলো না জানলে, আমার দেওয়ান জসিমের একটি গানের মধ্যে আছে, জসিম কয় ভেদ না জানিলে পশুর জন্ম হবে তার। কি উসমান বাজান? জসিম কয় ভেদ না জানিলে পশুর জন্ম হবে তার। বাবা আসলাম মানুষ রূপে ইনসান, আর চলে যাই যদি পশু হয়ে, তাহলে কি করলাম? চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাত, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চেনো চেনো আমার মন। চেনো আদময় দুধ পাবি অদুদাই মধুদ। আদময় দুধ পাবি অদুদাই মধুদ। রুহুল আদম কুরসি দেখবি নজরে। চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাত, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চেনো চেনো আমার মন।
রুহু যে কুরসি রুহু যে হায়ানি দেখো নজর করে রুহু যে ইনসানি রুহু যে কুরসি তোমার রুহু যে আরে দেখো নজর করে রুহু যে ইনসানি রুহু নামাদি নামাদি সিনবি মন যদি নামাদি নামাদি সিনবি যদি মন যদি ভজনীর বলি কামেলিন ফিরে সেনো সেনো আমার মন সেনো কান্দাত যাতে রূপন সজ বিরাজ করে সেনো সেনো আমার মন কামেলিন পীর তোমার হইবে না যিনি রুহের সুরত তোমায় দেখাইবেন তিনি কামেলিন ডুবাবে মন তোমারে অপরূপ রূপের ছবি দেখবি নজরে সেনো সেনো আমার মন সেনো কান্দাত যাতে রুহু পঞ্চজন বিরাজ করে সেনো সেনো আমার মন আর সাও সাপা পিরে কেবেলা বাঁকা বিল্লা অলি ওরে দিনার কি পাতে আমি যাই নাচি সকলি সাও সাপা পির রশিদ বলে ভুইল না কখন রশিদ বলে ভুইল না কখন হৃদয় বাজারে রাখো যত্ন করে সেনো সেনো আমার মন সেনো পাঞ্জাত যাতে রূপ বিরাজ করে সেনো সেনো আমার মন রুহু কুরসি পরম সত্তা রুহু
ইনসানি মানবাত্মা, তাই না বাজা? রুহু হায়ানি পশু আত্মা, রুহু নামাদি ধাতু আত্মা, রুহু নামাদি বৃক্ষ আত্মা। এই যে পাঁচটা আত্মা, তাহলে কোন আত্মার কোন কাজ এটা কি আমি জানি? আমি তো জানি না। এটা জানে কি? লালন শাহ ফকির কিন্তু বাইরের না, আমাদের ঘরে। লালন শাহ ফকির এটা কিন্তু আমাদের ঘরে। বাবা সিরাজ শাহ মুরি, বাবা হানিফ শাহ বাউলের বাবা, জসিম শাহ বাউলের বাবা, বাবা হানিফ শাহ বাউল। কি লালন শাহ ফকির বলেছে, চিনাল পেলে চিনে নিতাম যত মনের ভোগ ভুগি, চিরদিন বসলাম এক অসীন পাখি। তাহলে এই চিনাল পেলে চিনে নিতাম। আচ্ছা, যার যার মুর্শিদের হাতে হাত দিছি বাজার, সে কি চেনে না? চেনে। তাহলে যদি চিনে থাকে, তাহলে এই চিনার আশায় আমি হাত রাখেছি, তাহলে চিনে নেই না কেন? কেন চিনি না? একজন জিজ্ঞেস করলে কইতে পারি না। সারা বাংলাদেশের মধ্যে তাসওয়াবের সম্রাট, তাসওয়াবের ঘর রশিদিয়া গ্রহ। যেই রশিদিয়া গ্রহ থেকে রশিদিয়া বই দেখে, মনসুর শাহর লেখা, দেওয়ান জসিম শাহর লেখা, দেওয়ান রশিদ চিশতির লেখা বই নিয়ে অনেক মানুষ পীরগিরি করে। আমার নিজে দেখা। খেলাপত দেয় নাই বাজার, এটা আমার নিজের দেখা, অথচ সে পীর। আমি ঘরের মধ্যে যা দেখি বেবাক বই থামার বাজান, এত বই কয় বাবা লাগে তো, লাগে তো। পীরে খেলাপত দিল না, অথচ বই দেখে সে পীরগিরি করতেছে। এটা কি মিছা কথা? প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারবো, কিন্তু দেওয়া যাবে না, গলা কাটা যাবে। কি সাত্তার বাজার? তাহলে সেই তাসওয়াবের ঘরের মানুষ আমি। আমাকে জিগাইল ওসমান বাজান, বাবা এই যে রুহু নামাদি কাকে বলে? আমি কইতে পারলাম না। অথচ গল্প করার সময়, গর্ব করার সময় আমরা কই যে আমরা দেওয়ান রশিদের লোক, দেওয়ান রশিদের ঘরের লোক। এই কারণে আমাদের ঘরে বড় বড় শিল্পী জন্ম হয় না। একটা হক কথা কইলাম বাজান। এই যে আমার বাজান বসে রয়েছে, 4 দিন ধরে শিল্পী, বেশি দূরের মানুষ না, আনোয়ার। কি পাবনার আনোয়ার। আর মানিক দেওয়ানের বেতন বর্তমান 60 থেকে 70 হাজার টাকা। আনোয়ারকে 1 টাকা দেওয়া লাগে না। আনোয়ারের হাতে ফালায় মানিক দেওয়ানকে। কি কি আলামিন, মিথ্যা কথা কইছি? আর দেওয়ান রশিদের ঘরের লোক কয় আমরা দেওয়ান রশিদের ঘরের লোক। মনসুর শাহর চেলা পেলা বাবু কি গাইবে? ওই আনবো আবুল সরকারকে, আনবো হেলাল সরকারকে। তোমরা দেওয়ান রশিদের ঘরের লোক, মাওলানা মনসুর শাহর ঘরের লোক, দেওয়ান জসিমের ঘরের লোক। তুমি কি হইলে? তুমি কি হইলে বাবা? কিছুই না। ওসমান বাজানকে দেখে আমার ঘৃণা করে। উনি বলে পীর, উনি যে কিছু জানে আমার বিশ্বাসই হয় না। এটাই চলে না বাবা, এটাই চলে না।